হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আবার একটা নতুন সকাল। আজকে হলো বৃহস্পতিবার। তো দেখো, একটু আগে আমি ঘুম থেকে উঠেছি, এখন ওঠানো হয়নি। আজকে আমি কী করছি দেখো, বিছনা তুলবো। এখন বিছনা এখনও তোলা হয়নি, তো এখন তুলবো আমি আর কি। আগে ভাতটা বসিয়ে দিলাম, দেখো একটা ভাত বসিয়ে দিয়েছি, একটা ডাল সিদ্ধ বসিয়েছি। আজকে করবো ডাল সিদ্ধ, ভাত আর ডিমের অমলেট করবো। এখন তার অত তাড়াহুড়ো নেই, আর কী রান্না করবো না করবো সেই টেনশনটাও নেই। ঘুমায়, রাত্রেবেলা ঘুম আসে না, একা একা ঘুমাতে পারছে না। তো মাকে ছাড়া ঘুমাচ্ছে। আজ 2 মাস হয়ে গেল একা আমি। তো যাই হোক, এখন উঠে রান্না তো করতেই হবে, খেতে তো হবেই। বেঁচে থাকতে গেলে খেতে থাকবো। ভালো লাগে না, রাত কারোর সাথে কথা বলতে পারি না, কিছু না। যা হোক, তোমাদের সাথে একটু কথা বলি। তো উঠলাম এখন, মাথাটা খুব যন্ত্রণা করছে। ভাবছি সকাল সকালে একটু মাথায় তেল মাখবো। রাত্রে থেকে মাথাটা যন্ত্রণা করছে, তো ভাবলাম একটু তেল মাখবো। তো দেখি এখন একটু তেল মাখে আগে বিছনাটা তুলে নিই। চলো আগে বিছনাটা তুলি। তোমরা দেখো আমি কী কী করছি। বিছনা তুলবো, তারপর ডিমের অমলেট। ডালটা মনে হয় হয়ে গেছে সিদ্ধ। চা খাওয়া হয়ে গেছে সকালবেলা, তো চাটা খাওয়া হয়ে গেছে। এখন বন্ধুরা আমার রান্না হয়ে গেছে। এখন দিদি দিয়েছে মাছ, উস্তা ভাজা, আমি ডাল সিদ্ধ করেছি, ডিমের অমলেট করেছি, কড়াইয়ের মধ্যে রেখে দিয়েছি। এখন রুটি খাবো, রুটি, লাড্ডু আর বাদাম বাটারটা মাখিয়ে নিলাম। এবার রুটিটা খাবো, খেয়ে তারপরে আবার চান করতে যাবো। তো দেখো, আজকের মতো রান্না এখানটাই শেষ হলো। তো আর ভালো রান্না করতে খেতেও ভালো লাগছে না, তো খেতেই হবে। চলতে ভেবেছিলাম তেল মাখাবো, দেখো তেল আর মাখানোর সময় পাইনি। রান্না করলাম তো তাই তেল মাখানোর সময় পাইনি। আর আমার ঘরের ভিতর না খুব অন্ধকার পড়ে, তার জন্য লাইটটা ধরিয়েছি। তার জন্য লাইটটা দেখো, আলোটা ঠিক পড়ছে না, মুখ না র্যাশ বেরিয়ে গেছে। তো রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার মাথা দেখি যদি সময় পাই, 8:30 বেজে গেছে। তেল মাখাতে পারবো কি না জানি না। তো এখন খেয়ে নিই আগে, খাওয়ার পরে আমি বলতে পারবো কী করবো। তো আগে এটা তাড়াতাড়ি করে খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে আবার তোমার দেখো, আমি সকাল সকাল খেতে শুরু করে দিয়েছি। আর ভাত খেতে পারবো না, এটা খেলাম তো। আমি ডাল সিদ্ধ করলাম দিয়েছিল যে ভাত খেয়ে যাবো কাছে, দেখলাম যে এখন রুটি দিয়েছি দিদি, আর ভাত খেতে পারবো না। তার জন্য ভাত খাওয়াটা আর হবে না, রুটি খেলে তো রুটিটাই খেয়ে যায় কাজে। আর ওখানে একটা আমি জল যেন কিছু লোটে মাথায়। তার জন্য কী করবো, একটা রেমেডি দেখলাম, রেমেডিটা দেখে আমি বানাচ্ছি। যে ওটার মধ্যে দেখি তেলটা এখন এটা গুছাতে গুছাতে 9টা বেজে যাবে, তারপর আবার কাজে চলে যাব। ও ডাল সিদ্ধ, মুসুর ডাল সিদ্ধ আর ডিমের অমলেট খেতে আমার কাছে খুব ভালো লাগে। তারপর ভাবলাম আবার মাছ খাবো না, তাও দিদি মাছ দিল। এবার রুটিটা তো আগে খেয়ে নিই, রুটিটা খেয়ে আর সকালবেলা আর কিছু খেতে পারবো না। তাহলে এখন চান করে আবার বেরিয়ে যাবো কাজে। আর এখানে জল, রাস্তার জলটা খুঁজছে, সামনেই পুজো। তো সবার কী পূজার প্ল্যান আছে বলো? পুজোর কোনো প্ল্যান নেই, পুজো আমারও। তো ভিডিওটা এখানে রাখছি, বাই। মাকে ছাড়া খাওয়া কিছুই আমার ভালো লাগে না, সবসময় মায়ের কথাই মনে পড়ে। মাকে ছাড়া খাওয়া থাকা কিছুই আমার ভালো লাগছে না। তো দেখছি এখন কী করা যায়, কিছুই করার নেই, এটাকেই মানতে হবে। তো মেনে চলছি। তো আমার সব রেডি হয়ে গেছে, বাসনটা কিন্তু ধোয়া সব। এখন আমি যাবো, আমার ব্যাগ গুছানো হয়ে গেছে। এই যে এবার আমি কাজে রওনা দেবো। তো আজকের মতো ভিডিওটা এখানটাই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। তো তোমরাই আমার সব। বাই।